হ্যালো ভিউয়ার্স, আজকে একটা বর্ষার রেসিপি নিয়ে এসেছি। বর্ষা মানেই তোমার কিন্তু ইলিশ মাছ, আর ইলিশ মাছ মানেই ইলিশ মাছের মাথা তো আসবেই। তো সেই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। ইলিশ মাছের মাথার জন্য কচুর শাকের গন্ধটা ইলিশ মাছে এত ভালো আসে, আর কোনো রকম মশলাই লাগে না। এটা কিন্তু খুব অল্প মশলায় এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না হয়ে যায় এবং ভাতের সাথে খেতে দারুণ টেস্ট হয়। যারা ইলিশ মাছ ভালোবাসো তারা তো তাদের জন্য এটা তো একটা খুব ভালো ডিশ। এটা কিন্তু বাঙালিদের একটা খুব ঐতিহ্যবাহী ডিশ। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি কিছুটা কচুর শাক নিয়ে ভাপিয়ে রেখেছি, ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আর ইলিশ মাছের যেহেতু এটা একদম অল্প হয়ে যাবে, আমি হাফ মাথা নিয়েছি, দুটো কানকো নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি, আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি। প্রথমেই আগে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলে মাছটা আগে ভেজে নেব। মাছের মাথাটা দিয়ে দিলাম, আর দুটো কানকো যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সুন্দর করে বেশ কড়া করে আমাকে ভাজতে হবে। আমি এপাশ ওপাশ করে ভালো করে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কড়া করে আমি মাছের মাথাটা ভেজে নেব। বেশ সুন্দর রং ধরে গেলে, মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভাজা করে নিয়ে তার মধ্যে এবার যে আমি কচুর শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কচুর শাকটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে আর মশলাটা যে ফোড়নটা দিয়েছি সেটার সঙ্গে। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি নুন দিয়ে দিলাম। আমি হাফ চামচ থেকেও কম নুন দিলাম, আর হাফ চামচ থেকেও কম চিনি দিলাম একটু। আর আমি হলুদও দিলাম হাফ চামচ মতো। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে যাচ্ছি। দেখো, এই কচু শাক রান্না করার এটাই পদ্ধতি। যত তুমি নাড়াচাড়া করে এটাকে শুকনো করে নেবে, ততই কিন্তু এটা ভালো খেতে টেস্ট হবে। দেখো, সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া বেশ আমি ঘাটা একটা করে দিতে হবে এই কচু শাকটা। আমি সুন্দরভাবে বেশ ঘাটা অনেকক্ষণ ধরে আমি এরকম ভাজা করে নেব। বেশ সুন্দরভাবে ভাজা, দেখো ঘাটা হয়ে গেছে। এইবার আমি মাছের মাথাগুলো ওপর থেকে দিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এইবার আমি মাছের মাথাগুলো মিশিয়ে দিচ্ছি কচুর শাকটার সাথে। সুন্দরভাবে দেখো আমি উপর নিচ করে কচু শাক মাছের মাথা একসঙ্গে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এইবার তখন আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট রেখে দেবো এইভাবে। তাতে কী হবে, মাছের মাথার গন্ধটা পুরো কচুর শাকে ঢুকে যাবে, কচুর শাকটাও আরও যেটুকু বাকি আছে সুন্দরভাবে হয়ে যাবে। ঢাকা খুলে আমি আবার ওপর থেকে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এইসব কচুর শাক যত তুমি একটু ঝাল করবে তত খেতে টেস্ট হবে। কাঁচা লঙ্কাগুলো সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এবং ঝালটা যাতে কচু শাকের মধ্যে ঢুকে যায় তাই আমি আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 1 মিনিট মতো রাখবো। 1 মিনিট পর ঢাকা খুললাম। আমার কচুর শাকের মধ্যে সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। এইবার শুধু আমি যতটা পারবো ঘাটা করে শুকনো করে নেব, তাহলেই কিন্তু আমার কচুর শাক মোটামুটি রান্না হয়ে যাবে। দেখো, আমি সুন্দরভাবে আমি কচুর শাকটা যতটা পারছি ঘাটা করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ বেশ শুকনো যখন হয়ে আসবে, আমার কচুর শাক কিন্তু মোটামুটি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এইবার আমি কচুর শাকটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। গরম ভাতের সাথে তো এটা খেতে খুব ভালোই লাগে। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো। যেহেতু কোনো মশলা পড়ে না, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা কোনো গলাও ধরে না, কিছু না। এইভাবে যেভাবে রান্না করে দেখিয়েছি এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।